পারে না। সুমাইয়া শাহরিন আপনি লিখেছেন, আমার আম্মুর ব্রেন ক্যান্সার, এসব তার জন্য মানসিক চাপ হবে বলে আমি বিষয়টি গোপন করি। এর জন্য আমাদের কয়েকবার মিথ্যা বলতে হয়েছে, এতে কি গুনাহ হবে? উম, বোন সুমাইয়া, আপনার প্রশ্ন থেকে যেটুকু বুঝতে পেরেছি, আপনার মায়ের ব্রেন ক্যান্সার ধরা পড়েছে, কিন্তু এই রোগের কথাটা আপনি তাকে বলছেন না তার মানসিক চাপ বাড়বে বলে। তো এই যে বিষয়টা আপনি গোপন করছেন, এটি জায়েজ আছে কিনা? উত্তর হলো যে এটি গোপন করলে না জায়েজ নয়, কিন্তু মিথ্যা আপনি বলতে পারেন না। আপনি বলেছেন যে আপনার কয়েকবার মিথ্যা বলতে হয়েছে। মিথ্যা বলার সুযোগ আসলে নেই। মিথ্যা বিষয়টা এরকম ভয়াবহ যে একজন মুসলমান কোনো পরিস্থিতিতেই মিথ্যার আশ্রয় নিতে পারেন না। তিনি প্রয়োজনে ঘুরিয়ে পেঁচিয়ে বলবেন, এড়ানোর চেষ্টা করবেন, কিন্তু স্পষ্ট মিথ্যা যেটাকে বলা হয় ডাহা মিথ্যা, এ ধরনের মিথ্যা কথা বলার সুযোগ আসলে কোনো ইমানদারের জন্য কোনো অবস্থাতেই নেই। আপনার আম্মুর প্রতি আন্তরিক হয়ে তার প্রতি দয়াপরবশ হয়েই আপনি তাকে এটি শোনাতে চাচ্ছেন না। ওকে, আপনি তাহলে অ্যাভয়েড করার চেষ্টা করেন, বিভিন্নভাবে ঘুরিয়ে পেঁচিয়ে আপনি কৌশলে এড়ানোর চেষ্টা করেন। কিন্তু যদি সরাসরি মিথ্যা কথা বলেন তাহলে সেক্ষেত্রে সেটা জায়েজ হবে না, এবং তার জন্য আল্লাহর কাছে আপনাকে গুনাহগার হতে হবে। প্রয়োজনে তাকে আপনাকে কাউন্সেলিং করে সঠিকভাবে তাকে আপনার নার্স আল্লাহর ভয়, আখিরাতের যাওয়ার বাস্তবতা, জীবনের বাস্তবতা তুলে ধরে তারপর তাকে বলেন আল্লাহর প্রতি ভরসা, তাওয়াক্কুল, আল্লাহর হাতেই সবকিছু, এ বিষয়গুলো তাকে আলাপ আলোচনা করে তারপর তাকে আপনি যদি পারেন সুযোগ মতো বলে দিলেন, সেটা বেটার। এবং এতে অনেক সময় একজন মানুষ মৃত্যুর আগে তার যথেষ্ট প্রস্তুতি নেওয়ার সুযোগ হয়, তওবা করার সুযোগ হয়। আহ, সেই ইতিবাচক দিকগুলো কিন্তু আছে, মানুষ যদি জানতে পারে তাহলে সেক্ষেত্রে সেই সুযোগটা তারা লাভ করেন। সো সেই সমস্ত দিক বিবেচনা করে প্রয়োজন আপনি তাকে বলবেন। আর যদি একান্ত না বলতে চান তো ডাইরেক্ট মিথ্যা বলার সুযোগ কিন্তু নেই। ডাইরেক্ট মিথ্যা বললে ঠিকই আপনাকে গুনাহগার হতে হবে। নুরুদ্দিন লিখে